এসে গেছো, এবার শান্ত হয়ে বসো। আজকের গল্প এক লোভী বুড়ি আর ব্রহ্মদৈত্য। আচ্ছা তবে শোনো, এমন এক ভূতের গল্প যে ইচ্ছে মতো সব কিছু দিতে পারত। গ্রামের এক প্রান্তে ভাঙাচোরা কুঁড়ে ঘরে বাস করত এক গরিব মা আর তার ছেলে গোপাল। প্রতিদিন ভোরে গোপাল ঝুড়ি ভর্তি সবজি নিয়ে বাজারে যেত, আর সেই টাকায় তাদের অন্ন জুটত। কিন্তু একদিন সকাল থেকে রাত পর্যন্ত একটাও সবজি বিক্রি হলো না। ক্লান্ত হতাশ মুখে গোপাল খালি ঝুড়ি নিয়ে বাড়ি ফিরল। বাবা, ঘরে তো এক মুঠো চালও নেই, দোকান থেকে যদি কিছু আনতে পারিস। মা, আজ সারাদিনে একটাও সবজি বিক্রি হয়নি। দেখি দোকানে গিয়ে ধার বাকি দিয়ে কিছু পাওয়া যায় কিনা। দাদা, আজকের মতো একটু চাল ডাল তেল দিতে পারবি? ঘরে কিছুই নেই, মা সারাদিন খিদেতে শুয়ে আছে। এক মুঠো ভাত শুধু মায়ের মুখে দিতে চাই। খিমনে দোকান থেকে সামান্য চাল ডাল কিনল। সন্ধ্যার অন্ধকার নেমে আসছিল, তাই শর্টকাট ধরে জঙ্গলের পথে নামল গোপাল। বাবা গো, কি ঘন জঙ্গল, গা ছমছম করছে। আরে, ওই পুরনো পুকুরের দিক থেকে কিসের একটা শব্দ আসছে। হ্যাঁ ঠিক তো, ওই পুকুরের থেকেই শব্দটা ভেসে আসছে। গিয়ে দেখি তো। কাছে যেতে কালো কুয়াশার ভেতর থেকে দেখা দিল বিশাল ব্রহ্মদৈত্য। তোমার ঝুড়িতে যা আছে সব আমাকে দাও। গোপাল স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। আমি বাড়ির জন্য অল্প কিছু খাবার নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনিও বহুদিন না খেয়ে আছেন। আমার কাছে এইটুকুই যা আছে সেটাই আপনাকে দিতে পারবো। দয়ার মন দেখে ভূত খুশি হয়ে, আমি তোমার উদারতায় খুব খুশি হয়েছি। এই নাও, তোমাকে একটা পত্র উপহার দিলাম। এই পত্র তোমার সব ইচ্ছে পূরণ করবে। গোপাল দৌড়ে বাড়ি ফিরল। মা, ও মা, কই তুমি? মা, জানো আজ কি হয়েছে? ওই জঙ্গলের ভেতর দিয়ে আসার সময় একটা ক্ষুধার্ত ভূত আমার কাছে খাবার চায়। আমি কাছে যা খাবার ছিল ওকে দিয়ে দিই, আর বিনিময়ে সে আমাকে একটা পত্র উপহার করে আর বলল আমি মনে মনে যা চাইব ওই পত্র সব পূরণ করে দেবে। গোপালের মা প্রথমে তার কথায় বিশ্বাস করছিল না, কিন্তু গোপাল ধ্যানে বসে যখন মনে মনে খাবারের কথা মনে করতে লাগলো, অমনি ঘরের ভেতর একটা শো শো শব্দ করে উপর থেকে গোপালের মন পছন্দ মিষ্টি, দই, লুচি সব এসে গেল। এটা দেখে গোপালের মা আর আনন্দ ধরে রাখতে পারল না। রাতে শোয়ার সময় গোপাল মনে মনে ভাবল, ঘরটা চারিদিক দিয়ে ভেঙে গেছে, ঘরটা যদি আবার ঠিক হয়ে যেত। এটা বলে গোপাল গভীর নিদ্রায় শুতে চলে গেল। গোপাল, ও গোপাল, ওঠ বাবা, দেখ সে কি কাণ্ড হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে দেখ, আমাদের ঘর জিনিসপত্র সব নতুন হয়ে গেছে, আরো অনেক নতুন নতুন জিনিস। আমি তো বিশ্বাসই করতে পারছি না। গোপাল আয়নার সামনে অনেকক্ষণ নিজেকে দেখে অবাক হয়ে গেল। রাতে মনের ইচ্ছা প্রার্থনা করে কখন ঘুমিয়ে পড়েছে ওর মনে নেই, কিন্তু সকালে নিজের পরনে বস্ত্র, গলায় সোনার মালা, ঘরের জিনিসপত্র দেখে বিশ্বাস করতে পারছে না যে এটা ওর নিজেরই বাড়ি।
গোপাল সন্দেহ দূর করার জন্য ঘরের বাইরে চলে এলো। বাড়ির দিকে চেয়ে নিজের মাথা চুলকাতে লাগলো আর বিস্ময়ে অবাক হয়ে গেল। এদিকে গোপালের পাশের বাড়ির প্রতিবেশী সকাল সকাল উঠে এসব দেখে হতবাক হয়ে গেল। পাশের বাড়ির বুড়ি ও তার বৌমা গোপালের এমন রাজকীয় পরিবর্তন দেখে মনে মনে জ্বলতে শুরু করলো। লোভী বুড়ি সাথে সাথে গোপালের বাড়িতে এলো গোপালের মায়ের কাছে। কি করে রাতারাতি গোপালের সবকিছু পরিবর্তন হয়ে গেল। গোপালের মা অতি সরল মনের মানুষ। সে গোপালের সাথে ওই জঙ্গলে ঘটে যাওয়া সব ঘটনা এক এক করে বলতে লাগলো। কিভাবে ওই ব্রহ্মভূত গোপালকে উপহার দিল সব খুলে বলল। লোভী বুড়ি এসব শুনে মনে মনে ভাবতে থাকলো যে ঘরে গিয়ে ছেলেকেও রাজি করাবে ওই ভূতের জঙ্গলে যাবার জন্য। যাই, তাড়াতাড়ি ঘরে যাই। রতনকেও বলবো ওই জঙ্গলে গিয়ে পুরনো পুকুরের পাশে ভূতের থেকে উপহার আনতে। রতন, দেখেছিস গোপালের অবস্থা রাতারাতি কেমন পরিবর্তন হয়ে গেল? ওই ব্রহ্মদৈত্যের জঙ্গলে গিয়ে গোপাল বরদান পেয়েছে। যা বাবা, তুইও যা ওই জঙ্গলে, তুইও গিয়ে ভূতের থেকে বর নিয়ে আসবি। গোপালের থেকেও বেশি বেশি সোনা, মণি, মুক্ত সব চেয়ে নিবি। আমার অনেক বড় বাড়ি, অনেক সোনা হবে, অনেক অনেক সোনা। এদিকে রতন ভয় পেতে লাগলো। সে ভূতের জঙ্গলে যেতে রাজি হতে চায় না, কিন্তু রতনের বউও রতনকে খুব বোঝাতে থাকে ওই জঙ্গলে যাওয়ার জন্য। বারবার করে বোঝাতে থাকে গোপালের থেকেও বড় বাড়ি চাই। মা আর বউয়ের জোর করায় অবশেষে রতন রাজি হয়ে জঙ্গলে যেতে বাধ্য হয়। রতন অন্তিমবারের জন্য বউকে বোঝাতে থাকে যে আজ পর্যন্ত যারাই ওই জঙ্গলে দৈত্যের কবলে পড়েছে তারা কেউই কোনোদিন বেঁচে ফেরেনি। সবার জোর করায় রতন ওই জঙ্গলে যাচ্ছে, কিন্তু সন্ধে হওয়ার পরও যদি সে ফিরে না আসে তবে সবাই বুঝে নেবে যে রতন আর কোনোদিনও ফিরবে না, কারণ সে দৈত্যের কবলে শিকার হয়েছে। এদিকে রতনকে যেতে দেখে রতনের মা খুব খুশি হয়। বৌমাকে ডেকে বলতে থাকে যে তারা আজই গোপালের থেকেও বেশি বড়লোক আর ধনবান হয়ে যাবে। লোভী বুড়ি নিজের লোভের জন্যে ছেলের প্রাণের চিন্তাই ভুলে যায়। এদিকে রতনের বউও রোজ নতুন নতুন গয়না পরবে ভেবে মনে মনে খুব খুশি হতে থাকে। রতন জঙ্গলের ভেতর ঢুকে আস্তে আস্তে সেই অভিশপ্ত পুকুরের দিকে এগোতে থাকে। ওখানেই সেই দৈত্যের বাস। গা ছমছমে নির্জন জঙ্গল আর অদ্ভুত অদ্ভুত সব শব্দ ভেসে আসতে থাকে চারিদিক থেকে। পুকুর পাড়ে দাঁড়িয়ে রতন চিৎকার করে বলতে থাকে, কোথায় দৈত্য? আমার সামনে এসো। গোপালের থেকেও বড় বর দান করতেই হবে আমাকে। গোপালের চেয়েও বেশি চাই আমার। না না, ক্ষমা করে দাও আমাকে। আমার কিচ্ছু চাই না, আমায় যেতে দাও। আমি আর কোনোদিনও আসবো না। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। এদিকে সন্ধে হয়ে গেল। রতনের বাড়ি ফিরতে না দেখে রতনের বউ আর মা জোরে জোরে কাঁদতে শুরু করল। লোভী বুড়ি বুঝতে পারল নিজের লোধের কারণে গোপালের সাথে হিংসা করতে গিয়ে নিজের ছেলেকে হারিয়ে ফেলেছে। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে সবাই কি শিখলে? কখনোই কারুর ভালো দেখে লোভ করতে নেই, হিংসা করতে নেই, বরং নিজের সৎ থেকে কর্ম করে যেতে হয়। তবেই গোপালের মতো ভালো ফল পাওয়া যায়।